খালিদ ইবনে ওয়ালিদ, যাকে বলা হতো আল্লাহর তরবারি। যুদ্ধের ইতিহাসে এমন অনেক সেনাপতি আছেন যাদের সাহস, কৌশল আর নেতৃত্ব আজও মানুষকে অনুপ্রাণিত করেন। এমনই একজন যোদ্ধা হলেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম সেনাপতি। তিনি এত বেশি যুদ্ধে জয়লাভ করেছিলেন যে তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছিল। প্রথম দিকে তিনি ইসলামের বিরোধী ছিলেন এবং উহুদের যুদ্ধ ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার কৌশলের কারণেই মুসলিম বাহিনী তখন বিপদে পড়ে। পরবর্তীতে সত্যের সন্ধান পেয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর থেকেই তার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি হয়ে ওঠেন ইসলামের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন। বিজয়ের পর বিজয় বয়ে আসে ইসলামের পক্ষে। তিনি নেতৃত্ব দেন বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে, যেমন ইয়ারমুকের যুদ্ধ। এখানে তার অসাধারণ কৌশলে শক্তিশালী রোমান বাহিনী পরাজিত হয় এবং তিনি আরো অনেক যুদ্ধে নেতৃত্ব দেন। উল্লেখযোগ্য হল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ যুদ্ধ, যে যুদ্ধে বিজয় লাভ করে মুসলিম। তার কৌশল ছিল দ্রুত আক্রমণ, সেনাদের মনোবল বৃদ্ধি এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি। অসাধারণ নেতৃত্ব ও কৌশলের জন্য তিনি ছিলেন বিখ্যাত সেনাপতি। শত্রুদের তুলনায় কম সৈন্য নিয়েও যুদ্ধে জয়লাভ করতেন তিনি। এত যুদ্ধ জয়ের পরও তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এটি একটি বিস্ময়কর ঘটনা। তার জীবনের শিক্ষা হলো সত্যের পথে থাকলে এবং দৃঢ় সংকল্প থাকলে অসম্ভবকেও জয় করা যায়। ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা এক সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ।